ওয়ার্কআউট শুরু করার আগে ওয়ার্ম আপ করাটা খুব জরুরি। এটা প্রত্যেকটা ওয়ার্কআউটের আগেই করে নেওয়া ভালো, যাতে ইনজুরি ফ্রি ওয়ার্কআউট পুরোটা কমপ্লিট হয়। নাহলে বডি যদি ওয়ার্ম না হয় ঠিকঠাক করে, তো ইনজুরি হওয়ার চান্স থাকে। চেস্টে আমি দুভাবে করি, কখনো পুশ আপ দিয়ে শুরু করি, কখনো প্যারালাল বার লিফট দিয়ে শুরু করি। তো আজকে মাথায় রেখেছি কি যে কেবিল কোচের সঙ্গে পুশ আপটা করবো, লাস্টে ফেলিওর, তাই প্রথমে প্যারালাল বার লিফটটা আমি শুরু করছি। তো এটা করার সময় দেখতে হবে তোমার যেন চেস্ট যেন উপরের দিকে থাকে এবং কোমরটা যেন উপরে থাকে, বাস এই দুটোকে মাথায় রাখবে। যে প্রপার নিচে যাবে, চেস্ট স্ট্রেচ করবে, যে না খুব সোজা করে করলে দেখবে তোমার ট্রাইসেপে চলে আসবে, ওটা যেন না পায়, পুরো চেস্টে যেন আসে। এটা অলমোস্ট 20টা করে 3 সেট 4 সেট করে নেবো। আমি তো 70-80টা যাই, তো মোটামুটি চেষ্টা করবো যাতে 40-50টা অবধি যাওয়া যায়। তো চেস্টের ফার্স্ট ওয়ার্কিং সেট আমি পেকেট ফ্লাই দিয়ে শুরু করছি। এটা 2 সেট আমি প্রথম ওয়ার্ম আপ করবো, যেটা আমার ওয়েট থাকবে 20 মতো। এটা আমি 2 সেট প্রথম করে নেবো, রেপিটেশন হচ্ছে আমি 20টা করে করবো। নেক্সট 3 সেট যেটা হবে সেটা ওয়ার্কিং সেট হবে, ওটা 12 থেকে 15টা করে রেপিটেশন করবো, আর কন্ট্রোল ওয়েতে ধরে দেবে। জাস্ট দেখতে পারো কীভাবে করছি। হোল্ড, সামনে স্কুইজ করবে, নিয়ে এসে এখানে এক সেকেন্ড পজ, হোল্ড। আর ব্রিদিং ব্রিদারটা বলে দিই, ব্রিদিংটা যখন এটা যাচ্ছে নিচে নেবে, এবার দেখে সামনে কন্ট্যাক্ট হচ্ছে, ব্রিদ আউট, এভাবেই করবে। চেস্টের একটা কম্পাউন্ড মুভমেন্টের সাথে একটা আইসোলেশন মুভমেন্ট করবো। যেহেতু পেকডেক ফ্লাইটা আইসোলেশন মুভমেন্ট, তাই নেক্সট আমার যেটা থাকবে সেটা হলো ইনক্লাইন বেঞ্চ প্রেস। তো এটাকে বেঞ্চটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করে, শোল্ডার থেকে একটু বাইরে গ্রিপ করে, ঠিক আছে, হাতটা খুব বেশি স্ট্রেচ করবে না বাইরে, এই লেভেলে রেখে এখানে অ্যাকশন হোল্ড, পজ, দেন আপ, স্লো ডাউন, হোল্ড, আপ অ্যান্ড ব্রিথ আউট। অনেকে কী করে নেকলেসে নামায়, তো নেকলেসে নামাবে না। দেখবে কি তোমার এই আপার চেস্টটা যেখানে আসছে শুরু হচ্ছে ওইখানেই রাখবে, তাহলে দেখবে প্রপার চেস্টে স্ট্রেচ হচ্ছে, আর যেই চেস্ট তুমি আপার চেস্ট ট্রেন করতে চাইছো ওটাই পারফেক্টভাবে ট্রেন হচ্ছে। নেক্সট করব ইনক্লাইন ফ্লাই। তো এটা ডাম্বেলেও করা যায় আর কেবিলেও করা যায়। কেবিলটা বেশি প্রেফার করি কারণ এটা বেশি স্ট্রেচ হয়। যেরকম ডাম্বেলে এই জায়গাটা নিয়ে আসলে পুরো প্রেশার লো হয়ে যায়, এটাই কিন্তু কন্টিনিউয়াস প্রেশারটা থাকে, তাই কেবিলেই বেশি প্রেফার করি। সেম লোয়ার ব্যাক আর্চ রাখবে, পজ, ওপরে এক সেকেন্ড হোল্ড, স্লো পজ, এক সেকেন্ড হোল্ড, এবং মাইন্ড মাসল কানেকশন পুরোটাই চেস্টে থাকবে। যখন তুমি ওপরে নিয়ে যাচ্ছ তখন ওখানে যেন চেস্ট প্রপারভাবে স্ট্রেচ হয়। আপার চেস্টের জন্য দুটো ওয়ার্কআউট কমপ্লিট করে নিয়েছি, ইনক্লাইন বেঞ্চ প্রেস অ্যান্ড ইনক্লাইন ফ্লাই। তো নেক্সট মিডিল চেস্টের জন্য আমি 4 নম্বরে রাখছি ফ্ল্যাট ডাম্বেল প্রেস। তো এইটা জাস্ট এভাবে নিয়ে পুরো ডাম্বেল এভাবে সোজা রাখবে না, হালকা বেন্ড রাখবে, ওপরে হোল্ড করবে এবং নিচে নামে এখানে হাফ সেকেন্ড পজ, আপ, পজ, আপ। অনেকে কি করে এই মাথাটাকে এভাবে করে দেয়, এভাবে করবে না, হয় স্ট্রেট রাখো, নাহলে হালকা সামনের দিকে ভেতর দিকে রাখো, দেখবে তোমার চেস্টে আরো ভালো কানেকশন আসছে। অলমোস্ট কমপ্লিট চেস্টের ওয়ার্কআউট। লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্কআউট কেবিল ক্রসে ইনক্লাইন কেবিল ফ্লাই সঙ্গে ডিক্লাইন পুশ আপ, এই দুটো কম্বাইন করে নেব। তো সেই হাঁটু বরাবর কেবিলের হাইটটা রাখবো, দেন চেস্ট আপ করে একটা পা সামনে নিয়ে কন্ট্রাক্ট, স্লো ডাউন, এখানে কন্ট্রাক্ট, স্লো ডাউন। হাতটা পুরো সোজা করবেন না, তাহলে শোল্ডারে চলে আসতে পারে, একটু বেন্ড রাখবে হাতটা। ডিক্লাইন পুশ আপের জন্য আমি বেঞ্চটা ইউজ করছি, তোমরা চাইলে কোনো একটা উঁচু কিছুর উপরে নিয়ে করতে পারো। তো পাটা রেখে এভাবে সামনে গিয়ে চেস্ট বরাবর তোমার হাত রেখে নিচে নেমে এক সেকেন্ড হোল্ড, আপ, পুরো কন্ট্রাক্ট করবে, উপরে গিয়ে কন্ট্রাক্ট করবে।
এটা আমি 20টা করে 5 সেট করে নিই, 100 রেপিটেশন কমপ্লিট করি, আর ওটা 3 সেটে শেষ করে দিই। দিলে আজকের মতো আমার চেস্ট ওয়ার্কআউট কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে।